আসসালামু আলাইকুম। একটি দুঃখের সংবাদ হচ্ছে এই যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হামলা চালিয়েছে ইসরায়েল। রাষ্ট্রীয় টেলিভিশনের পাশাপাশি হাসপাতালগুলোতে কিন্তু হামলা চালাচ্ছে এবং ওরা একটা ত্রাসী সৃষ্টি করছে যে বারবার আপনার ইরানবাসীকে তেহরানের যে জনগণকে বলছে তোমরা এলাকা ছাড়ো, আমরা যে কোনো সময় এখানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করব। তো এখানে কিন্তু এই অবস্থাতে তেহরানের অবস্থা খুবই শোচনীয়। ইতিমধ্যে হাসপাতালে হামলা চালিয়েছে এবং তারা নির্দিষ্ট করে রাষ্ট্রীয় ব্যবস্থা যাতে ভেঙে পড়ে এর জন্য ইন্ডিকেট করে তারা রাষ্ট্রীয় মূল যে সরঞ্জামগুলিতে তারা হামলা চালাচ্ছে। তারা ঢালাওভাবে প্রচার করেছে যে তোমরা চলে যাও, আমরা রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালাবো। ইতিমধ্যে কিন্তু রাষ্ট্রীয় টেলিভিশনে ভবনে হামলা চালিয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরানে। তেহরানের নিরীহ জনগণরা কিন্তু ইতিমধ্যে তেহরান ছাড়া শুরু করে দিয়েছে, ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে এবং তেহরানে এখন খাবারের অভাব, খাবারের সংকট, বাসস্থানের সংকট, নিরাপত্তার সংকট, একটা যুদ্ধক্ষেত্র জায়গা তো দিন দিন খারাপ হবে, এটাই স্বাভাবিক। এবং ওইখানকার সাধারণ মানুষ যে ছোট ছোট বাচ্চা এবং মহিলাদের মধ্যে প্রচুর আতঙ্ক সৃষ্টি হয়েছে। তো এই এই কাজগুলি ইসরায়েল কিন্তু এখন শুরু করে দিয়েছে। ওরা একবারে উন্মাদ হয়ে গেছে, উন্মাদ হয়ে ইরানের যে গুরুত্বপূর্ণ ভবনগুলি আছে, গুরুত্বপূর্ণ সেন্টারগুলি আছে, ওগুলোর মধ্যে কিন্তু ইতিমধ্যে তারা বিভিন্ন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ধ্বংসস্তূপে পরিণত করেছে। ইরানও কিন্তু থেমে নাই, ইরানও একের পর এক শত শত ক্ষেপণাস্ত্র কিন্তু নিক্ষেপ করেছে ইসরায়েলের বড় বড় ভবনও কিন্তু অলরেডি বিধ্বস্ত হয়েছে, ওখানে হাসপাতাল, বিভিন্ন জিনিস বিধ্বস্ত হয়েছে। যদিও এটা ইসরায়েলের প্রাপ্য, আমরা চাই না নিরীহ মানুষের জীবন যাক। ওখানেও অনেক নিরীহ মানুষ আছে যারা যুদ্ধের পক্ষে না, ইসরায়েলের জনগণ তারা অনেকেই নিরীহ মানুষের জীবন যায় যুদ্ধের মধ্য দিয়ে, সেটা দুই পক্ষেরই যায়। তা আমরা অতি তাড়াতাড়ি আসলে এটা যত তাড়াতাড়ি অবসান হবে এত তাড়াতাড়ি কিন্তু পৃথিবী একটি সংকটময় অবস্থান থেকে মুক্তি পাবে। অন্যথায় পুরো পৃথিবীতে এই আগুন ছড়িয়ে যাবে। আপনারা জানেন যে যুদ্ধ লাগলে আপনার দ্রব্যমূল্য বেড়ে যায়, জ্বালানি সংকটের সমস্যা দেখা দেয়, বিভিন্ন যে ব্যবসায়িক অর্থনৈতিক অবস্থানগুলি থমকে যায়। এই থমকে যাওয়ার পুরোপুরি প্রভাব পড়ে একদম প্রতিটা দেশের সাধারণ মানুষের উপরে। তো যুদ্ধ কারোই কাম্য না, অতি তাড়াতাড়ি যুদ্ধ যাতে শেষ হয় সেটাই আমরা চাচ্ছি। এবং ইসরায়েলকে শিক্ষা একটা দেওয়া উচিত এই মুহূর্তে। আসলে প্রতিটা মুসলিম রাষ্ট্রের একত্র হয়ে এই বর্বর ইসরায়েলের বিপক্ষে লড়া উচিত, যাতে ইসরায়েলের ধ্বংস অনিবার্য হয়। শুধু ইসরায়েলের, কিন্তু ইসরায়েলের সাধারণ মানুষের না। আমরা চাই না কোনো মানুষের রক্ত ঝরুক, আমরা চাই না কোনো মানুষ এই যুদ্ধে নিহত হোক, সেটা ইরান কিংবা ইসরায়েল উভয় পক্ষের। তবে ইসরায়েলের শাসকের ক্ষমতাচ্যুত হোক, এই শাসকের পতন হোক, এটাই হচ্ছে আমাদের জোরালো দাবি। তো ইরানবাসীদের জন্য শুভকামনা রইল। আসলে এত দূর থেকে আমাদের কিছু করার নাই, আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, তারা যাতে ধৈর্যের সাথে সাথে এই সংকট মোকাবেলা করতে পারে এবং যুদ্ধ করে যাতে এই বর্বরদের সাথে জয়ী হতে পারে। আসলে এই মুহূর্তে দরকার যার মুসলিম রাষ্ট্র সব একত্র হয়ে ইরানের পক্ষ নিয়ে একটা ব্যবস্থা করা, যাতে ইরান না হেরে যায়। ইরান হারলে হেরে যাবে পুরো মুসলিম জাতি। ধন্যবাদ।